হঠাৎ করে এই ভাইটাকে প্লাস্টিকে বন্ধ কেন করতে হলো? তো চলো গাইস তোমাদেরকে গল্পটা প্রথম থেকে শোনানো যাক। তো গাইস সকাল হতেই আমি ফ্রেশ হয়ে বেরিয়ে পড়ি বাজারে যাওয়ার উদ্দেশ্যে। আর সন্ধ্যা হতেই এই দাদাটা একটা বড় কার্টুন বক্স নিয়ে হাজির। তো কি আছে এই কার্টুন বক্সে চলো তোমাদেরকে বলি। তো গাইস তেমন কিছুই না, মোবাইলে মুভি দেখে দেখে বোর হচ্ছিলাম। অনেক দিনের ইচ্ছে ছিল যে বড় স্ক্রিনে মুভি দেখবো, এমনি হলে গিয়ে দেখি। বাট ঘরে একটা আলাদাই রকম অনুভূতি হয়। সানডে যেদিন যেদিন অফিস ছুটি থাকে সেদিনের ছুটিটা বেশ ভালোই কাটে, মুভি দেখে বেশ টাইমটা পাস হয়ে যায়। তো সেই জন্য আমি আমাদের সামনেরই একটা শোরুমে গিয়ে আমার এই 43 ইঞ্চের টিভিটা অর্ডার দিয়েছিলাম। আর ওনারা বলেছিলেন যে দুদিন বাদে আমার ঘরে ডেলিভারি হবে, কারণ কি এখানে ডেলিভারিটা এখন পসিবল নয়। তো দুদিন পর ডেলিভারি যেরকম বলেছিল ওদের কথা মতো দুদিন পর ডেলিভারি করে দেয়। किसका गाना सुनाओ ना। जिसका गाना भूल गया। बोलो ना एक बार। दिल ला दिया तो बेटा बोलो ना क्या किया आके दुनिया मेरी कर दिल प्यार ना किया तो क्या किया। আর আমার ঘরে বড় টিভি আসাতে আমার ঘরে যে ছোট ছোট ভাইরা আসে তারা খুবই আনন্দ পায়, আর তারা এই ক্রিস কা গানা করতে লেগে যায়। তো গাইজ তারপরে কি হয়, এই দাদা এসে যায় ইনস্টলেশনের জন্য একদিন পরেই। তো আমিও দাদার সাথে সাথে কিছু হেল্প করে দিই, কি তাড়াতাড়ি হয়ে যাবে। আর আমাদের ওয়ালটা যেহেতু একটুখানি ব্যাকা মতন আছে, তো তার জন্য দাদার প্রবলেম হচ্ছিল একটুখানি। অবশেষে দাদা ঠিকঠাকভাবে এটাকে ফিটিং করে দেয়। করে দেওয়ার পর ফাইনালি দেখো চালু হয়ে যায় টিভি। আর সত্যি খুবই আনন্দ লাগছিল, খুবই ভালো লাগছিল। তো গাইস এই ছিল আজকের মিনি ব্লগ। দেখা হচ্ছে নেক্সট মিনি ব্লগে। ভালো থাকো, সুস্থ থাকো।